নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30। আর এই তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এই যে হাজবেন্ডের জন্য আজকে করব রুটি, তার সাথে আলু পটলের তরকারি। তো পটলটা খুব ফ্রেশ ছিল, তার জন্য ভাবলাম আজকে একটু আলুর সাথে পটল দিয়ে একটা তরকারি করে দিই। তো এর মধ্যে লাস্টে আবার আমি একটা সেদ্ধ ডিম কেটে অ্যাড করব। আর ওই তো তরকারিটা ওইদিকে শিফট করে দিয়েছি আর এইদিকে রুটিটাও সেঁকে নিচ্ছি। সকালবেলায় এই সময়টা ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। তো হাজবেন্ডের ট্রেন ধরার ব্যাপার থাকে আর ও একটু টাইম নিয়েই খাওয়া দাওয়া করে। তো এই যে খাবারটা রেডি হয়ে গেছে, এখন এটা হাজবেন্ডকে দিয়ে দেব। তারপরে আমি যেরকম রোজকার মতো ঠাকুর ঘরের কাজটাও কমপ্লিট করে নেব। সকালবেলা উঠে ফ্রেশ হয়েই কিন্তু আগে ঠাকুর ঘরে যেতে পারি না, মানে ছুটির দিনগুলো যেতে পারি, কিন্তু যে দিনগুলো অফিস থাকে বা স্কুল থাকে সকালে কিন্তু আর উঠেই আগে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাওয়া হয় না। বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর হাজবেন্ড তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল। তো এরকম ওয়েদারে একটু লুচি, আলুর দম বা খিচুড়ি এগুলো খেতেই বেশি ভালো লাগে। বাবাই যেহেতু খিচুড়ি খাবে না আর ওই লুচিটাও আমার খাওয়া এখন বারণ আছে, তো তার জন্য আর কি ভাত টাত রান্না করা শুরু করে দিলাম। তো এই যে আজকে করব লাল শাক, লোটে মাছ, আর এখানে তো এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো শাকটা এই যে ধুয়ে রেখেছি এখানে, আর এখনো কাটা হয়নি, তো শাকটা এখন কেটে নেব। তো হাজবেন্ড বেরিয়ে গেলে তারপরে ঠাকুর ঘরের কাজকর্মগুলো করি, ফুলগুলো তুলে আনি। তো ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট হলেই বাবাইকে ঘুম থেকে তুলে দিই, তারপরে ওকে ফ্রেশ করিয়ে ওকে কিছু টাস্ক দিই ঘরে করার জন্য। আর তারপরে আমি রান্নাঘরে ওর জন্য টিফিন বা ও যে খাবারটা খেয়ে স্কুলে যাবে সেই খাবারটা তৈরি করে নিই। তারপরে তো বাবাই আবার বেরিয়ে গেলে আবার দুপুরের জন্য রান্নাবান্না শুরু করি সকালের খাওয়া দাওয়াটা করে। তো এই যে আজকে তো একটু লাল শাক রান্না করব আর লোটে মাছ রাখা ছিল সেটাই করব। তো মাছটা রাখা থাকলে খুব ভালো হয় আর কি, একবারে রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে যাওয়া যায়। তো আজকে আর অন্য দুপুরবেলা রান্নার জন্য আমাকে আবার রান্নাঘরে আসতে হবে না, একবারেই ভাবছি রান্নাটা করে বেরিয়ে যাব। তো ওই যে লাল শাকটাও কেটে নিলাম আর লোটে মাছটা যেহেতু আলু আর বেগুন দিয়ে করব, তো আলু বেগুনটাও সঙ্গে কেটে নিয়েছি। আর এই তো ডালটা আজকে পেঁয়াজ দিয়ে করছি, তো ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। এরপরে একে একে সমস্ত রান্নাগুলো করব। তো এই যে আমার কিন্তু ওই যে বাদাম দিয়ে ঘি দিয়ে যে লাল শাকটা হয় ওটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে এই যে রসুন ফোড়ন দিয়ে আর কি লাল শাকটা খাওয়া হয়, তো সেইভাবেই করি আর কি। তো এই যে লাল শাকটা হয়ে গেলে তারপরে আর কি মাছের ঝোলটা করব। তো এই শাকটা নামানোর সময় আবার একটু লেবু পাতা দিতে হবে ফ্লেভারের জন্য। যদিও শাকের সাথে লেবু খাওয়া হয়, তবুও রান্নার সময় একটুখানি লেবু পাতা দিতে হয়। তো আমি এই যে গাছে চলে এসেছি লেবু পাতা নিতে। আর শাকটা না আমি আগে পরেও ফ্রিজে রেখে দিয়ে দেখেছি শাকটা কেমন নষ্ট হয়ে যায় ফ্রিজে থাকলেও, তো ওই জন্যই আর কি আজকেই এটা করে নিচ্ছি। না হলে আজকে শাকটা যদি না থাকতো তাহলে একটু খিচুড়ি বা অন্য কিছু রান্না করতাম। তো এই যে বাবাই যেহেতু লোটে মাছ খাবে না, তো ওর জন্য একটু কাতলা মাছ ভাজা করে নিচ্ছি আর এইদিকে আমাদের জন্য লোটে মাছটা করব। তো বাবার জন্য সব সময় একটু বড় মাছ আমাকে রাখতে হয় ঘরে, ও সব ধরনের মাছ খেতে চায় না, তো সেই জন্য খুব একটু অসুবিধা হয়। আর যেদিন মাছ খুব পাওয়াই যায় না একেবারে, সেদিন আর কি ডিম দিয়ে খায় বা একটু মিষ্টি থাকলে মিষ্টি দিয়ে খেয়ে নেয়। তো এই যে বেগুনটাকে আগে ভেজে তুলে নিলাম আর মাছটাকে কিন্তু ভাজবো না, মাছটাকে কিন্তু একবারেই তরকারির মধ্যে দিয়ে রান্না করব। তো এখানে মাংসে যেরকম মশলা লাগে সেই মশলাগুলোই দিয়েছি, পরিমাণে অল্প। তো এই যে মশলাটাকে ভালো করে এখন কষে নিয়েছি, এবার মাছে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে হালকা করে ভেজে নেব। এই মাছটা ভাজতে গেলে যেহেতু একেবারেই খুলে যায়, তার জন্য আর কি আলাদা করে ভেজে নিইনি। তো এইবার মাছের সঙ্গে সবজিটাও ভালো করে মিশিয়ে নেব। আর এই মাছটা শক্ত অবস্থায় থাকতে থাকতে নুন, চিনি, একটু গরম মশলা সমস্ত কিছু টেস্ট অনুযায়ী দিয়ে মাছ থেকে যখন জল ছেড়েছে ওই জলেই কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে তরকারিটা রান্না হয়ে গেছে। তো এই যে এখানে করেছি লোটে মাছের তরকারি, মাছ ভাজা, এখানে করেছি লাল শাকটা আর করেছি ডাল। আর সকালে যে আলু পটলের তরকারিটা হাজবেন্ডকে করে দিয়েছিলাম সেটাও কিছুটা রয়ে গেছে।
আর এই তো সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো কিন্তু থামার কোনো নাম নেই। আর সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কাকিমাও কাজ করতে আসবে না, যেহেতু আমরা ঘরে টুকটাক বাসনগুলো ধুয়ে নিতে পারি। উনি যেহেতু বাইরে ধোই সেই জন্য আর কি উনি কাজ করতে বেরোই না আর কি বৃষ্টি টিষ্টি হলে, তো সেই জন্যই আর কি বাসনগুলো রান্নার শেষে ধুয়ে নিচ্ছি। আর এদিকে ঘরটাও কিন্তু মুছে নিতে হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজোও রয়েছে, তো সেই জন্য আর কি বাসি ঘরে আর পুজো দিতে চাইছি না। যদিও ঠাকুর ঘরটা আলাদা করে মুছে নিই, তবুও কেমন মনটা একটু খুঁতখুত করে ঘরটা না মুছে নিলে। তো এই যে রান্নাঘরের সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, সব কিছু মুছে নিয়েছি। এবার এই যে ফ্লোরটা একটু মুছে নিচ্ছি। এই যে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, এদিকে দুধ চলে এসছে, দুধটাও জাল করে নেব একই সঙ্গে। তারপরে এই যে বাসনগুলো সব মেজে রেখেছি, সব ধোয়া কমপ্লিট। আর এটাতে তো বাসন নেই, এটা খালি, ঘরটা মুছে নিলাম। আর এইদিকে কিন্তু সেই সকাল থেকে ননস্টপ বৃষ্টি হয়েই চলেছে। তো আজকে রান্নাটা একবারে কমপ্লিট করে নিলাম, এরপরে আর রান্নাঘরে যেতে হবে না। তো আজকে কাকিমা কাজ করতে আসবে না যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর কি বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন শুধু ঘরটা মুছতে হবে। আর ওই তো বিছানাগুলো একটু গোছাবো আর ঘরগুলো একটু ভাবছি গুছিয়ে নেব। তো আগে কাজগুলো করে নিই, পরে দেখা হচ্ছে। তো এই তো এই পাশের বেডরুমটাতে চলে এলাম। তো এই জানলাগুলো বন্ধ থাকে, আর জানলার পাশে একটু গাছপালা থাকাতে ইঁদুর টিঁদুর এসে জানলাটায় পটি করে রাখে। তো যেহেতু আজকে আমি ঘর মুছবো, তো জানলাগুলো একবারে ধুয়ে তারপরে আর কি সব কিছু মুছে নেব। তো এই যে জানলাগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তারপরে এগুলো শুকনো করে মুছে নেব। তো কাকিমা আসে তাই আর কি এগুলো অভ্যাস নেই। তো কাকিমা যদি না থাকতো এগুলো কিন্তু আমার অভ্যেসে পরিণত হয়ে যেত, ওই জানলা ধোয়া বা ঘর মোছা। তো এই যে জানলাগুলো সব ধুয়ে দিয়েছি, আর এখন কিছুক্ষণ জানলাটা খুলে রাখবো, পরে আবার বিকালবেলা জানলাগুলো দিয়ে দিতে হবে। আর এই যে খাটটাও ভালো করে মুছে নিচ্ছি। তো এই খাটটা দেখেছি অনেক দিন না মুছলে ধুলোর আস্তরণ পড়ে খাটটা কেমন যেন একটু খসখসে হয়ে যায়। তো যখনই আবার এটাকে একটু কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তখন কিন্তু এটা আবার মসৃণ হয়ে যায়। তো এই যে বেডটা মোছা হয়ে গেছে, এবার এই যে ফার্নিচারগুলো একটুখানি মুছে নেব। তো এগুলো রোজই মুছতে পারলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমি একা সমস্ত ঘর মেনটেন করে পারি না। আর যদিও শাশুড়ি মা নিচের ঘরগুলো করে, আমাকে করতে হয় না। আর উপরের সমস্ত ঘরগুলোই কিন্তু আমাকে মেনটেন করতে হয়। তো যেহেতু কাকিমা শুধু ঘর মোছা আর বাসন ধোয়াটা করে, আর বাকি সব কাজই কিন্তু আমাকে করতে হয়। তো এত বড় বাড়ি আমি নিজে মানে রোজ এগুলো ডাস্টিং করে কমপ্লিট করে উঠতে পারি না, খুব অসুবিধা হয়। আর যেহেতু বাবাই এখনও ছোট, ওর বেশিরভাগ কাজই আমাকে করে দিতে হয়। এদিকে হাজব্যান্ডেরও তাই, ও শুধু মানে বেশি একটা টাইম পায় না, যদিও কিছু হেল্প করতে চায় আমাকে, কিন্তু ওর সময় হয় না। ওই সকালে বেরিয়ে যায় আর রাতে আসে, তো ওকেও আমাকে অনেক কিছু গুছিয়ে দিতে হয়। তো মাঝে মধ্যে মনে হয় যে আরও ছোট বাড়ি হলে হয়তো ভালো হতো, কষ্টটা একটু কম হতো। কিছু করি আর না করি প্রত্যেকটা রুমে আমাকে একবার করে যেতেই হয় দিনে, আর একবার করে রুমটাকে ক্লিন করতে হয়। তো এখন আমি কিছু কমেন্ট পড়ে নেব। তো জুলিস ব্লগ কুক চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর। আর আমার এই ফ্রেন্ড পূজা কমেন্ট করেছে, খুব সুন্দর, দেখতে দেরি হলো, ঠাকুরঘরটা খুব সুন্দর লাগলো, গাঁদা ফুলের মালা দিয়ে আরও সুন্দর। তো অনেক ধন্যবাদ তোমাকে। আর জয়া ঘোষ ভদ্র কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো জয়াদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব সুন্দর, প্লিজ সাপোর্ট করো। তো অবশ্যই তুমিও এভাবে আমার পাশে থাকো, আর আমি যতটা সম্ভব তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো এখন চলে এলাম আমার বেডরুমে। তো আমার বেডরুমে একটু ফার্নিচারগুলো ডাস্টিং করে নিচ্ছি, আর বাকি রুমগুলোও সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিং হয়ে গেছে। তো আমি এক একটা রুম ডাস্টিং করি আর সেটা সেই সঙ্গে মুছে নিই। সব কটা রুম কিন্তু একসঙ্গে মুছি না, এতে আমার একটু সুবিধা মনে হয়। তো এই যে বাকি রুমগুলোও কিন্তু মুছে নিয়েছি, আর এখন শুধু আমার রুমটা আর লিভিং রুমটা বাকি রয়েছে। তো সমস্ত ঘর মুছে যেহেতু লিভিং রুমে আসতে হয়, তো সেই জন্যই আর কি লিভিং রুমটা পরে একবারে মুছে নিলে হয়ে যায়। তো এখন ঘড়িতে বাজে ওই 12টা মতো। তো এই যে সকাল 8টা থেকে 12টার মধ্যেই কিন্তু আমি আমার প্রায় সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি।
তো প্রত্যেক দিনই ভাবি যে 12টার মধ্যে ঘরের পুজোটা কমপ্লিট করে নেব, তো কিছুতেই সেটা সম্ভব হয় না। ওই রান্নাঘর থেকে বেরোতেই কিন্তু 12টা হয়ে যায়। তারপরে স্নানে গেলে যেহেতু অনেক জামা কাপড় কাচাকুচি থাকে, সেগুলো কাচতে হয়, সেগুলোকে আবার মেলতে হয়, তো এই করে 12টার মধ্যে কোনো দিনও কিন্তু আমার পুজো দেওয়া হয় না। তো এই যে আমার ঘরটাও মোটামুটি হয়ে গেছে ডাস্টিং করা, এখন ঘরটা মুছে ডাইনিংটা মুছে নেব। তো এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক করে দেবেন। তো সমস্ত বেডরুম, লিভিং রুম, কিচেন সব ক্লিন হয়ে গেছে। আর আমি একটা করে রুম ক্লিন করি আর একটা করে রুমই মুছে নিয়েছি। তো এখন শুধু লিভিং রুমটা মোছা বাকি আছে। তো লিভিং রুমটা মুছে চান করে পুজোটা দিয়ে নেব, তাহলে আর কি আজকের মতো কাজটা আমার হয়ে যায়। তো এরকমই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ।